আর একটু আন্তর্জাতিক খবর নিয়ে আলোচনা করতেই চাই। যুক্ত আছেন আমাদের সাথে অতিথি হিসেবে অধ্যাপক আনিসুর রহমান, শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। অনেক ধন্যবাদ আনিসুর রহমান, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। দোহায় যুক্তরাষ্ট্র এবং ইরানের যে বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে ফলাফল আসলে বলা যায় এক অর্থে আমরা বলতেই পারি যে কোনো রকম যুদ্ধবিরতির যুদ্ধ চলছে, দুই রকম অবস্থানের মধ্যে আসলে বিশ্ব আছে। এই যুদ্ধ হচ্ছে, আবার যুদ্ধবিরতিও হচ্ছে। দোহারে এই যুক্তরাষ্ট্র এবং ইরানের যে আলোচনা, সেখান থেকে আপনার কাছে কি মনে হয়, এটা কি অনেকটা ওই লোক দেখানো বা আলোচনা করা দরকার, মানুষকে একটু ভুল বোঝানো দরকার, সেই প্রক্রিয়ার মধ্যেই আছে, নাকি আসলে সত্যিকার অর্থেই যুদ্ধবিরতি সামনের দিনগুলোতে করতে চায় যুক্তরাষ্ট্র ইরান? দেখুন, আসলে এগুলো একটু প্রসেস। তারা যে ইরান এবং ইউএস দের মধ্যে যে নেগোসিয়েশন চলছে এবং পিস প্রসেস যেটা, সেটার একটা প্রসেস। আজকে দোহাতে একটা ডায়ালগ হয়েছে এবং সেখানে দুই ধরনের পার্সপেক্টিভ বা দুই ধরনের পারসেপশন আমরা পাচ্ছি। ইউএস প্রেসিডেন্ট এত ফ্লাকচুয়েটিং আপনার স্টেটমেন্ট দেয়, এইগুলো পিস প্রসেসের জন্য মারাত্মকভাবে হতাশাগ্রস্ত করে, বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি নিয়ে কাজ করেন তাদেরকে। বিকজ অফ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো একজন প্রেসিডেন্সির জায়গা থেকে যখন তিনি এই ধরনের ফ্লাকচুয়েটিং বক্তব্যগুলো দিচ্ছেন এবং এক এক সময় এক এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, সেগুলো খুবই অনপ্রবিবত। আরেকদিকে হচ্ছে ইরানের অবস্থান কিন্তু সুস্পষ্ট। ইরান, এর আগে আমি বলেছিলাম, ইরান যেহেতু এই যুদ্ধের মধ্যে এক ধরনের উইন উইন সিচুয়েশনে আছে, এখন এই যুদ্ধটা অ্যাপারেন্টলি শেষ হয়েছে, টেকনোলজিক্যাল ওয়ার যেটা ছিল, বাট এখানে একটা ডিপ্লোম্যাটিক ওয়ার চলছে। অর্থাৎ ইরান এবং আমেরিকার মধ্যে ডিপ্লোম্যাটিক ওয়ারটা এটা আনএন্ডিং একটা প্রসেস। এখানে কথা হলো যে আমেরিকা কতটুকু গেইন করছে এই ডিপ্লোমেসিতে এবং ইরান কতটুকু তার দাবিগুলো আদায় করতে পারছে, দ্যাট ইজ এ ফ্যাক্টর। আপনি জানবেন যে আমেরিকা কথায় কথায় ইরানকে তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে বেশ ধরনের প্রশ্ন ওঠাচ্ছে এবং আইএইএ এর মাধ্যমে ইরানকে পরিদর্শন যাবে এবং ইরান এখানে সম্মতি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এই ধরনের স্টেটমেন্টগুলো দিচ্ছেন, কিন্তু ইরানের পারসেপশন কিন্তু একটু ডিফারেন্ট। ইরান এখানে শান্তিপূর্ণভাবে একটা ডায়ালগ চায় এবং ইরান ডায়ালগের মাধ্যমে ইরানের বেশ কিছু ন্যাশনাল ইন্টারেস্ট এবং বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের এক ধরনের নিয়ন্ত্রণ এবং ইরান তার অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রমিস একটা আপনার ইকোনমিক এইড দেওয়ার কথা আছে যুদ্ধ পুনর্বিধ্বস্ত ইরানকে পুনর্গঠনের জন্য, সেইগুলোতে ইরানকে এমফাসিস দিচ্ছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র আপনার হলো যে ইরানকে এই ধরনের প্রসেসের মধ্য দিয়ে একটা সময় ক্ষেপণ করে ইরানের এই বিষয়গুলোকে, মধ্যপ্রাচ্য সংকটটাকে কিভাবে আরো বিলম্বিত করা যায়, অথবা আপনার কাছে কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প যেটি বলছেন যে ইরানের যে পরমাণু কর্মসূচি সেটি সীমিত করার বিষয়ে দুই পক্ষ এগোচ্ছে, যেই ইস্যুতেই ফেব্রুয়ারিতে হচ্ছে এই যুদ্ধটি শুরু হলো এবং ইরান যেখানে বারবারই এইখানে কোনো রকমভাবে সমঝোতা হোক বা মেনে নেওয়া হোক এই জায়গায় অবস্থান করেনি, সেখানে এই পরমাণু কর্মসূচি বন্ধ হোক, সীমিত হোক, যেই ফর্মেটই হোক না কেন, সেটি কি ইরান আসলে শেষ পর্যন্ত মেনে নেবে বা যুক্তরাষ্ট্রকে এখানে কোনো চাপ নতুন করে তৈরি করতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের একটা নতুন চিন্তা ভাবনা চলছে, বিকজ অফ ইরানকে ইকোনমিক্যালি ইরানকে সাপ্রেসড করা এবং এই পারমাণবিক কর্মসূচির অজুহাত দিয়ে ইরানকে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল এম্বার্গোর মধ্যে রেখে ইরানের অর্থনৈতিক যে আপনার ডেভেলপমেন্ট সেটাকে ত্বরান্বিত করতে না দেওয়া। আর একটা হচ্ছে যে ইরান এখান থেকে কি করবে। ইরান স্পষ্টভাবে তাদের মিলিটারি ডক্ট্রিনটা এক্সপ্রেস করেছে যে তাদের মিলিটারি ডক্ট্রিনের মধ্যে নিউক্লিয়ার কর্মসূচি বা নিউক্লিয়ার বোমা আবিষ্কারের কোনো ডক্ট্রিন তাদের নাই। তবে ইরান তাদের সেলফ ন্যাশনাল সিকিউরিটি এবং ন্যাশনাল ডিফেন্সের জন্য তারা আর্মিকে শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করেছে। এখানে নিউক্লিয়ার ওয়েপন ইস্যুসটা হলো আপনার এক ধরনের ইরানকে কোণঠাসা বা ইরানের উপর এক ধরনের এম্বার্গো অ্যাপ্লাই করার আমেরিকান একটা স্ট্র্যাটেজি। আবার আরেকটা দিক খুব স্পষ্ট, 1956 সালে ডক্টর মোসাদ্দেক যখন ক্ষমতা আসতেন তখন থেকে কিন্তু ইরানের নিউক্লিয়ার ওয়েপন কর্মসূচিটা
কন্টিনিউয়াসলি চলছিল ইরানের মধ্যে। এবং আপনি জানবেন যে এই মোসাদ্দেকের ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে এই নিউক্লিয়ার কর্মসূচির একটা বিশাল আছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তখন কন্ট্রোল করতে পারছিল না। এখন সেখানে আবার একটা বিপ্লব হয়েছিল, শ্বেত বিপ্লব, এবং দ্বিতীয় রেজা শাহ ক্ষমতা এসেছিল। এগুলো আমরা সব জানি। এবং পরবর্তীতে যখন ইসলামিক বিপ্লব হলো, সেই বিপ্লবী গভর্নমেন্ট কিন্তু এই নিউক্লিয়ার ওয়েপন কর্মসূচিটা কন্টিনিউয়াসলি করছিল, বাট এখানে তাদের শান্তিপূর্ণ উপায়ে এই সমস্ত ইরান এই কথাগুলো বলে আসছিল। এবং ইরানের যে লেটেস্ট স্টেটমেন্টগুলো যদি আপনি দেখেন, যে তাদের মুখপাত্ররা কিন্তু এই নিউক্লিয়ার ওয়েপন নেই, বাট তারা কিন্তু বারবার বলার চেষ্টা করেছে যে আমাদের যদি মিসাইল না থাকতো আমরা এই যুদ্ধের মধ্যে হেরে যেতাম। তার মানে হচ্ছে আপনার এটা এক ধরনের স্ট্র্যাটেজি। ইরান ডিক্লেয়ার করবে না যে তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, বাট যদি মার্কিন যুক্তরাষ্ট্র আবার অ্যাটাকের দিকে যায়, ইরানকে যদি অ্যাটাক করে, ইন দ্য টাইম ইরান তার স্টেজগুলো এক্সপ্রেস করবে। অর্থাৎ ইরান এইবার আপনার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, পরবর্তীতে ইরানের কি স্টেপ হবে, দ্যাট উই হ্যাভ টু ওয়েট টু সি। আসলে এবং সামনের দিনগুলোতে আসলে এই যুদ্ধ সহসাই যে বন্ধ হচ্ছে না, যেমন করে আমরা এখনো দেখি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, হ্যাঁ আলোচনা হবে, বিরতি হবে। আমরা অর্থনৈতিক সংকটে আমাদের আগে পড়তে হয়েছে, সামনের দিনে পড়তে হয় কিনা সেটাও একটা মানে আসলে আশঙ্কার জায়গা থাকে।